এটাই অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। দ্বিতীয় হচ্ছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে, যেটি বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের অফিসারদের ট্রেনিং হবে এবং বেসরকারি মানুষের বাচ্চাদেরও, ছেলে এবং মেয়েরাও যারা শিক্ষিত, তারাও এখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পাইলট হয়ে বিভিন্ন বেসরকারি বিমানে বা বাংলাদেশ বিমানে তারা চাকরি করতে পারবে। তৃতীয় হচ্ছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলে মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। সব মিলিয়ে আমাদের সবজিও যাবে এখান থেকে। সব মিলিয়ে আমাদের যে বিষয়গুলি, আমি আরেকবার বলি, এটা অলরেডি বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরাঞ্চলের জন্য প্রথম ঘাঁটি হিসেবে এটা রূপান্তরিত হলো। এটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে, যেখানে কার্গো ফ্যাসিলিটি থাকবে এবং রানওয়ে 10,500 ফিট হচ্ছে এবং আধুনিক একটু আপনার এয়ারপোর্টের যে ফ্যাসিলিটি লাগে আন্তর্জাতিক মানের সেটা হবে এবং পাইলটদের একটি ট্রেনিং হবে, যে ট্রেনিং এ বিমান বাহিনীর পাইলটরা ট্রেনিং নেবে এবং বেসরকারি পাইলটও এখান থেকে তৈরি হবে। তো সব মিলিয়ে অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। আমি শুধু আপনাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে অনুরোধ করব, আপনাদের ঘর বাড়ি আশেপাশে যেটা যেরকমই আছে, নতুন করে সুবিধা নেওয়ার জন্য আর নতুন করে কিছু তৈরি করবেন না। কারণ অধিগ্রহণ যেটা হবে এটা খুব সুবিধাজনক অধিগ্রহণ। বাংলাদেশ সরকারের ঘোষণা আছে যে যার যেটা মূল্য সেটা 3 ডবল তারা পান, ফলে এটি খুব লাভজনক। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, স্কুলের সমস্যা আমরা সমাধান করে দেব এবং এই বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক মানের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও তারা তৈরি করবে বেসামরিক পাবলিকের জন্য এবং সামরিক অফিসারদের জন্য। সব মিলিয়ে আজকে বগুড়াবাসীর জন্য এবং উত্তরাঞ্চলবাসীর জন্য আমি এটা মনে করি সুসংবাদ। আর আমি বগুড়াবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান